আল্লাহ, তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। তুমি আমাকে দয়া করে যা দাও, যা দিয়েছো, আমি কিন্তু উম্মতকে ছাড়া নিই নাই। তো নবী বলে যে আল্লাহ, আমার কিন্তু একটা স্পেশাল চাওয়া আছে। আল্লাহ বলে যে কি চাওয়া? নবী বলে আল্লাহ, তুমি যে কিতাবটা আমাকে দিচ্ছ ধারণ করার ক্ষমতা আমার ভিতরে আছে। তুমি এমন দয়া করো যেন আমার উম্মতরাও কলবের ভিতরে কোরআন ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বিষয় কি? বলে যে আমি কোরআনে হাফেজ হব, আমার উম্মতরা বাদ যাবে, এটা তো হতে পারে না। তো আল্লাহ পাক বলে যে আমি তো তাদের ব্রেন দিও নাই সেই ক্যাপাসিটি যেতে মনে রাখতে পারে। নবী বলে যে আল্লাহ, আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন সব করতে পারেন। একটু দয়া করেন না যেন আমার উম্মতরা সেটা ক্যাপচার করতে পারে। সেজন্য আপনি দেখবেন অন্য বই মনে থাক না থাক, হাফেজ কোরআনের কোরআন চলতেই থাকে, চলতেই থাকে। সুবহানাল্লাহ। যখন হেফজখানা থেকে বাচ্চারা বের হয়, বাবা কি পড়ো? বলে যে কোরআন। তোমার বয়স কত? বলে যে 7। 7 বছর বয়সী, 8 বছর বয়সে তুমি কোরআন পড়ো? যে কিতাব সবচেয়ে দামি কিতাব, যে কিতাব জ্ঞানের ভান্ডারের কিতাব, যে কিতাব সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব তুমি 7 বছর বয়সে পড়তেছো। যেখানে ইন্টার পড়তে আমাদের বয়স হওয়া লাগে 18, 20, 22। যেখানে সায়েন্সের বই পড়তে গেলে আমাদের বয়স হওয়া লাগে 22, 23, 24। আর এখানে তুমি ওয়াল কোরআনিল হাকিম পড়তেছো 7 বছর বয়সে। হিসাব তো মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে বিষয়টা। যে কোনো জিনিস বয়স হিসেবে চিন্তা করা হয়তো, ছেলে হলে বিয়ে করায়, মেয়ে হলে বিয়ে দেয়, সবাই তো জানে। কিন্তু ছেলে হলে তো একটা বয়স তো লাগবে। একটা বয়স হলে না বিয়ে করানো হয়, জন্মের পর পর তো তার জন্য বউ আনে। বয়সের একটা বিষয় তো। পৃথিবীর সবকিছু দেখেন বয়স। ড্রাইভিং লাইসেন্স করতে যান, এই নমাতে আরো জোরে বলেন। ড্রাইভিং লাইসেন্স করতে যান, ভোটার আইডি কার্ড করতে যান, ভোট দিতে যান, গাড়ি কিনতে যান, সবকিছুতে বয়স। কারণ বয়সের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা বলি ম্যাচিউর। অনেক আছে বয়স হয়ে গিয়েছে কিন্তু ম্যাচিউর হয় নাই। কোন জায়গায় কি বলতে হবে, চুপ করে থাকতে হবে, বুঝে না, তখন আমরা বলি আনম্যাচিউর। তো বয়সের সাথে একটা ম্যাচুরিটির সম্পর্ক থাকে। এত কিতাব সে নিতে পারে নাই, কিন্তু শ্রেষ্ঠ কিতাব কোরআন নিয়ে বসে আছে 7 বছর বয়সে। একটু ভাবেন, 7, 8, 9 বছর বয়সে বের হয়ে গেছে। রাস্তায় দাদার সাথে দেখা, কিরে নাতি? দাদা 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 দাদা, কিরে এত খুশি কেন? আমি তো হাফেজ হয়ে গেছি। হাফেজ হয়েছে ওসমানী? কয় সূরার হাফেজ? 114 সূরার। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। 114 সূরা। কয় পারা? কয় 30 পারা। তোর বয়স কত? কয় 10। 10 বছর বয়সে তুই 30 পারা মুখস্থ? যেখানে 14 বছর বয়সে ফিলিংটা গ্যাপ মুখস্থ করতে খবর হয়ে যায়। যেখানে 18 বছর বয়সে জার্নি বাই ট্রেন মুখস্থ রাখতে খবর হয়ে যায়, লিখতে গেলে সামনে চোখে গুতানো লাগে, ভাই প্রথম লাইনটা ক। 18 বছর বয়সে, সেখানে তুই 10 বছর বয়সে 30 পারা। আর কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই বলেন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে 114 সূরা। কেমনে? কথা দা আমিও ভাবতেছি এটা কেমনে হইলো। আমার মা আমারে খাট্টি মুখস্থ করতে দিছে, আমি পারি নাই। আই ছেলেরা, আই মেয়েরা মুখস্থ করতে গেছি 5 দিন লাগছে, তারপরে শেষ লাইন ভুলে গেছি। কিন্তু আমার হুজুর যখন দর নিছে আমার থেকে, আমি শুধু বলতো হুজুর, আমি পড়তেই থাকতাম, বলতো হুজুর, আমি পড়তেই থাকতাম, বলতো হুজুর, আমি পড়তেই থাকতাম। হুজুর আমি নিজেও ক্যালকুলেশন করে মিলাতে পারি না। যেখানে পৃথিবীর সমস্ত কিছু একটা ম্যাচুরিটির উপর নির্ভর করে, আমি 10 বছর বয়সে এটা পারলাম কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব রব ডাক দিয়ে বলে, বান্দারে পৃথিবীর
পৃথিবীর সমস্ত জ্ঞান মুখস্থ করে ব্রেইনে রাখতে হয়, কোরআন ব্রেইনে থাকে না। এটা আমি আল্লাহ দয়ার মাধ্যমে কলবের মধ্যে স্থানান্তরিত হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই পৃথিবীতে যতগুলা কিতাব আছে, জ্ঞান অর্জন আমরা যেখান থেকে করি, জ্ঞান অর্জন আমরা যেখান থেকে করি, জ্ঞান যেখান থেকে নিই, বই বলেন, কিতাব বলেন, বুক বলেন, এই কিতাবের রাজ্যে, বইয়ের রাজ্যে একটা কিতাব আছে যেটার কোনো তুলনা নাই, এটার নাম কোরআনুল কারীম। একটু জোরে বলতে হবে। যিনি জ্ঞান সৃষ্টি করেছেন সেই সত্তার কালাম কোরআন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ, বুঝার টেন্ডেন্সি যেন আমরা রাখি। আপনার থেকে আমি শিখবো, আপনার থেকে আমি জানবো, আমার থেকে আপনি কিছু একটু বুঝবেন, এটাই তো দুনিয়া, ঠিক না? কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন তো দেখি কিতাবের নাম। কেন এই কিতাবটা সবার চাইতে আলাদা? কারণ এই কিতাবে শুরু থেকে শেষ যা আছে সব হচ্ছে জ্ঞানের মালিকের কালাম। আপনি যে সেক্টরে যান, জ্ঞান হচ্ছে সবার উপরে। জ্ঞান হচ্ছে, আপনারা হয়তো জানেন অনেক অর্থশালী ব্যক্তি, এক সময় অর্থ ছিল না, কুম দেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু ব্রেন খাটিয়ে পরিশ্রম করে কামিয়ে নিয়েছে। আবার অনেক টাকাওয়ালার বাবার সন্তান ব্রেন না খাটানোর কারণে বাবার দেওয়া কুম পর্যন্ত আছে না নাই? ব্রেনটা, জ্ঞানটা বড় মারাত্মক জিনিস। এই যে ফ্লাইওভার আমরা দেখি, যখন আমরা ছোট ছিলাম জীবনে কোনোদিন কল্পনা করছিলাম এরকম একটা জায়গায় গাড়ি চলবে? কখনো কল্পনাও করি নাই। এখন দেখেন ফ্লাইওভারে গাড়ি চলতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দার সে ব্রেনে যিনি জ্ঞান দান করেন, ওই আল্লাহর কালাম কোরআন। এবার সে কোরআনের সাথে কেন মোকাবেলা কেউ করতে পারে না? কারণ যে মোকাবেলা করছে যার জ্ঞান থেকে নিয়ে, যার দয়া দিয়ে, ওই কোরআন হচ্ছে সেই আল্লাহর কালাম। এবার কোরআন হচ্ছে জ্ঞানে 100-100, যে হামলা করছে সে 100-1। এক দিয়ে তো কখনো 100কে পরাস্ত করা, সেজন্য কোরআন সবসময় জিতে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন কখনো হারে নাই, কারণ বান্দা কোন টেকনিকে কি বলতে পারে, করতে পারে, সবকিছু তো আল্লাহ আগে থেকেই জানে। আল্লাহ সেভাবে কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে। এই যে কথা বললেন আব্বু, আব্বু প্লিজ। এই কোরআনে 3 ধরনের আয়াত আছে। হুরুফে মুকাত্তিআ, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত। কয় ধরন? যে কিতাবের সাথে কেউ জিততে পারবে না সে কিতাবের নাম, একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে, সেই কিতাবের নাম। যে কিতাবের মধ্যে জ্ঞানের ভান্ডার, সেই কিতাবের নাম। যে কিতাব কখনো পরাজিত হবে না সে কিতাবের নাম। যে কিতাব অন্ধকারে আলোময় হয়ে কাজ করে সে কিতাবের নাম। যে কিতাব অন্ধকার অন্তরে আলো সঞ্চারণ করে সে কিতাবের নাম। যে কিতাব রাস্তা দেখায় সে কিতাবের নাম। সে কিতাবে যা আছে সবগুলা কার কালাম? একটু জোরে বলেন, কার কালাম? কার কালাম? আল্লাহ তাআলা ওই কিতাবকে নাজিল করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উপর। কোন কিতাব? যে কিতাব পাহাড় নেওয়ার ক্ষমতা নাই, যে কিতাব জমিন নেওয়ার ক্ষমতা নাই, যে কিতাব ধারণ করা ফেরেশতারও ক্ষমতা নাই, আল্লাহ দয়া করেছেন নবীর অন্তরে সেই কিতাব জায়গা করে নিয়েছেন। কোন কিতাব? যে কিতাবের কোনো তুলনা নাই।
একটু রিপ্লাই দিতে হবে, যে কিতাবের কোনো তুলনা, সেই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপরে। আল্লাহু আকবার। ওই কোরআনে 3টা ধরনের আয়াত আছে। কয় ধরন? আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে। এই বিষয়ে সর্বপ্রকার উলামায়ে কেরাম একমত। আয়াতে মুহকামাত পড়া যাবে, অর্থ করা যাবে, আমল করা যাবে। আয়াতে মুতাশাবিহাত পড়া যাবে, অর্থ করা যাবে, কিন্তু আমল করতে খুব সাবধান, আমল করা যাবে। হুরুফে মুকাত্তিয়াত পড়া যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। এটা হচ্ছে এখানে বোঝার জন্য বলাটা এইভাবে। এবার আসুন, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মাহকুমাত। আয়াতে মাহকুমাত পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা করা যাবে। মুতাশাবিহাত পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তো জানাই নেই, ব্যাখ্যা জানাই নাই। মুহকামাত আয়াতে হুরুফে মুকাত্তিয়াত পড়া যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। কেন? এবার সেই 3 ধরনের আয়াত আছে কোথায়? এই তো জোরে বলতে হবে যে কোরআনটা কে দিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। যদি আল্লাহ কোরআন দিয়ে থাকেন, তাহলে আমরা বুঝবো না এমন আয়াত দিলেন কেন? সুবহানাল্লাহ। আমরা বুঝবো না এমন শব্দ আল্লাহ বললেন কেন? না বললেও তো পারতেন। রব বলে যে না, আমি দিয়েছি সেটার মধ্যেও হিকমত, বলেছি সেটার মধ্যেও হিকমত, জানিয়েছি সেটার মধ্যেও হিকমত আছে। বান্দা কোরআনের প্রতি, কোরআনের উপর কোনো কিতাব নেই, কিন্তু সেই কিতাব, সেই কোরআন তোমরাও পেয়েছো, আমার নবীও পেয়েছে। কোরআন তোমাদের অন্তরে, কোরআন নবীর অন্তরে, কিন্তু তোমরা হুরুফে মুকাত্তিয়াতে গিয়ে ধরা খেয়ে যাবা, আয়াতে মুতাশাবিহাতের মধ্যে গিয়ে ভাবনায় পড়ে যাবা। কিন্তু আমার নবীকে আমি আল্লাহ আয়াতে মুহকামাতের জ্ঞানও দান করেছি, মুতাশাবিহাতের জ্ঞানও দান করেছি, হুরুফে মুকাত্তিয়াতের জ্ঞানও দান করেছি। বলেন না সুবহান। উম্মত আর নবীর পার্থক্য। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা। নবী ও কোরআন নবীও পেয়েছেন, কোরআন উম্মতও পেয়েছেন, কিন্তু আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা মুহকামাত ওয়ালা আর নবী হুরুফে মুকাত্তিয়াত ওয়ালা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? এই যে আপনারা এখন বললে বুঝতে পারবেন। সূরা বাকারার 1 নাম্বার আয়াত আমরা পড়ি, আলিফ লাম মিম। বলেন না একটু, আলিফ লাম। এরপর আমরা কি বলি? যালিকাল কিতাবু লা রাইবা। আপনি দেখেন যালিকাল থেকে অর্থ করা শুরু হয়ে যায়। এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লামের মধ্যে কিন্তু আমরা শুধু এতটুকুই বলি, আলিফ লাম। হুজুর আপনি অর্থ করবেন না? আমি তো জানি না। সুবহানাল্লাহ। হুজুর থেকে শিখেন নাই? আমার হুজুরও তো জানে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না। তো দাদা ওস্তাদ থেকে শিখেন না? উনিও তো জানে না। সুবহানাল্লাহ। ওনার ওস্তাদ থেকে শিখে না, উনিও তো জানে না। তো জানে কে? বলে যে আল্লাহ এবং নবী ভালো জানে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন, এই যে আলাদা করাটা, এটা করেছেন কে? আল্লাহ। ভাই একটু জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা, এই কোরআনের যে হাফেজ আছে পৃথিবীর বুকে, আমার মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক হয়তো সৌভাগ্যবান ব্যক্তি আছেন যারা হাফেজ হতে পেরেছেন, অথবা এখানের ভিতরেও আছে। মনে রাখবেন, হাফেজ হওয়া যায় না, এটা নসিবে থাকতে হয়। হাফেজ নসিবে থাকতে, কারণ অনেকে আছে 22 পারা 23 পারা পরে শেষ, আছে না নাই? আবার অনেকে দেখবেন হাফেজ হওয়ার পরে 2-3 বছর মনে ছিল, তারপর ভুলে গেছে। এটা নসিবের বিষয়, এটা অর্জন করা যায় না। এবার বলেন, পৃথিবীতে যতগুলা বই আছে কম বেশি সব বইয়ের প্রতি মানুষের একটা মুখস্থ আছে না নাই? ইংরেজি জার্নি বাই বোর্ড, জার্নি বাই ট্রেন, যারা মুখস্থ করেছেন ক্লাস 9-এ, এখন যদি প্রশ্ন করা হয়, লিখতে দিতে বলা হয়, পারবে? কেন না? কারণ উনি ততদিন পর্যন্ত সেটা মনে রেখেছেন যতদিন দরকার ছিল।
পরীক্ষার মধ্যে লিখেছে জাননি ভাই বোর্ডের আর দরকার নাই, বাস বুঝে গিয়েছে। একদম কমন সেন্সের কথা। আমাদের স্কুল মাদ্রাসায় আপনি খেয়াল করলে দেখবেন ভারী বইগুলা একটু পরে দেওয়া হয় বয়স অনুযায়ী। একটা 6-7 বছরের বাচ্চাকে কখনো কেউ ইন্টারে ভর্তি করাবে কেন? কারণ তার বয়সের সাথে ইন্টারের ক্লাসের বই যাচ্ছে না। একটু বুঝবেন, আমি সবার মনোযোগ চাচ্ছি। ক্লাসের সাথে বইয়ের সম্পর্ক, ক্লাসের সাথে বয়সের সম্পর্ক। আমরা অনেক সময় দেখা যায় স্কুলের টিচাররা কোন একটা ছাত্র যদি বইয়ের লোড নিতে কষ্ট দেখে ওনাকে আর প্রমোশন দেয় না, আরেক বছর থাকো। কারণ বই যে পরিমাণ জ্ঞান, তোমার রিসিপশনে সেটা থাকতে হবে। এবার বলেন জ্ঞানের জ্ঞান, মহাজ্ঞান কোরআন। আপনার এলাকায় হেফজখানা আছে? আপনাদের এলাকায় হেফজখানা নেই? একটু জোরে বলেন, হেফজখানা নেই? হেফজখানার মধ্যে যারা পড়ালেখা করে সব বুড়া বুড়া, ইন্নমাতে বেগুন বুড়ো বুড়ো, এবারে বিয়েতে বয়স কত? 4, 5, 6, 7, 8। এবার আসেন, ক বছর বয়স? আরেক কানা জোরে 10 বছর যোগ্য হওয়া কি বুঝে? ভালো করে কিছু লেখা আছে না, ইন যদি কেউ মুখস্থ করতে দন হয় হালিয়া তুতুন লইম এটা হবো দেখ পৃষ্ঠে ব্যাপার মুখস্থ করে ফেলি। হালিয়া যদি তুন ল দাড়ি কমা বরাবর হইতে পারিব না, সত্যি করে হবাই পারিব না। রাতে এসে গিয়ে হজরত বলি দেখ দিন না, পরীক্ষা দিবার সময় গাড়ি নিতে বই নাস্তায় থেকে দেন মা চ না, পরীক্ষা শুরু হবে আর মাত্র আছে 5 মিনিট অলর ঢুকিবে রিটার্ন ডব এদিন ঘুরিয়ে নেবো তো যাই হাতে সামনে জানা প্রথম লাইন হসো না, ঠিক আছে? ও মাথা না কথা ঠিক আছে। বয়স কত? জোর হনা বয়স কত? রমজানের টাইম এসি হুজুর মুখস্থ করতে কোরআন শরীফ মুখস্থ সা হাওয়া চাই 4 আর 3 নম্বর পৃষ্ঠা তুল হইতে ন হইতে পড়া শুরু। কিন্তু সুবহানাল্লাহ আরেকবার শুরু হইলে ছোট হইলে কিন্তু আমি মামলা করে দিন দাঁড়ারে আর জোর হম 2-3 লাইন ফরানোর পর আমার হুজুর হতে 7 আর 2 নম্বর পৃষ্ঠা তো হইতে ন হইতে শুরু। ভাই আর কেন জোর হম করিব? এবার হতে তুই কাজ কর 10 আর 5 পৃষ্ঠা তো হ হুজুর হইতে না হইতে এবার পড়া শুরু, হুজুর হইতে না হইতে এবার পড়া শুরু। এবেলায় ওনারা কেন ছোট্ট গরিব কেন ডাক্তারি বাসাত লই যেতাম স্যার যাবেন না আল্লাহ কেন কষ্ট করি। যারা তো শীত লাগারি তারা তাহন, যারা তো শীত না লাগারি তারা আনলো চলন, যারা যারা যাবেন তারা একবার হন মারহাবা। কত ভালো লাগে আমারে নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই সবাই কত ভালো লাগে আমারে নাম, আর ভালো দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর ছোট্ট করে একবার বলেন মারহাবা।
এবার আমি যে কথাটা বলছি, আমার যুবক ভাই যারা আছেন, যদি মাইকের আওয়াজের মাধ্যমে শুনেন, আমার ভাই বোনেরা আপনারা ওইখান থেকে খেয়াল করেন। এই পৃথিবীতে চলার জন্য জ্ঞানের দরকার। জ্ঞান মানে এক কথায় এতটুকু বুঝেন, জানা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা উপকারী, কোনটা উপকারী, বাস জানা। এটার নাম কি? জ্ঞান। জ্ঞান সেভ থাকে কোথায় একটু খেয়াল করবেন। এটার নাম মাইক। বলছি মুখ দিয়ে, বলছি মুখ দিয়ে, আপনি শুনছেন কান দিয়ে, দেখছি চোখ দিয়ে। এটার নাম যে মাইক, এটা সেভ আছে কোথায়? ব্রেনে। এই নামটা যদি জন্মের পর থেকে আপনাকে আমাকে যদি এটা বলতো যে মাইক না, এটা ডিম, আজকে আমরা যদি বলতাম এটা কি, সবাই বলতাম ডিম। এখানে যেটা সেভ থাকে এটাই আপনার মুখ থেকে বের হয়। বুঝবেন জিনিসটা? এখানে যেটা সেভ থাকে এটাই আপনার মুখ থেকে বের হয়। তাহলে সমস্ত কিছুতে জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানের মেমোরি কার্ড কোথায়? বলেন না, জ্ঞানের মেমোরি কার্ড কোথায়? সেজন্য আপনাদের আমাদের এলাকায় যখন কারো মাথা একটু ডিস্টার্ব হয়, তখন আমি এটাকে আঙ্গুল দিয়ে দেখাই। আঙ্গুলটা কোথায় যায় একটু খেয়াল করেন। তার মানে এই মেমোরি কার্ড শেষ। তার সিডিংয়ে হতে তার এই সিডিংয়ে মানুষ নাই বাংলার কেন আর কেন রহন আবার সিডিংয়ে মানুষ হতে তার সিডিগি আর কেন কি হয় স্ক্রু দিলেও কি এসব উগ্গ হাত স্ক্রু দিলেও কি আর উগ্গ হাত তার সিডিগি আর বল দেখায় হতে কি ই অনলি বে হন্ডে ফেডো আতক বুগু হন্ডে হন জায়গা মাতার হওয়া লন্ডা হদি জিনজিদি ব্রেন আছে। তার মানে এন্ডে জেডে সেভ আছে। জুনাইয়া এতাল্লা শীতকালে পানির নামি বইতে হে, গরম হালে হম্বল গদি বইতে হে। বাংলা আর একটু জোর হনা বাজ গেব হনা জোর হনা মামুরে চাচা ডাহের, চাচারে বাপ ডাহের, বাপারে বন্ধু ডাহের, অদস্ত কেন জোর হন না বান্দা। ফলনের পরে দেখবেন যে এতে কিচ্ছু নসিনে, কিন্তু হাফেজ সাহেব যদি ফল হয় এতে কিচ্ছু নসিনে কোরআন তেলাওয়াত করিতে না। আর কেন জোর হম না সুবহান। আমি হন্য বাড়ি ওনারা জীবনে দেখুন কি নাকি নাই দেবের হয় একবার সুযোগই সুবহানাল্লাহ যদি দেখি তখন একবার হন মারহাবা। এতে দুনিয়া নু বুঝে, এতে এ বি সি ডি নসিনে, এতে কোরআন তেলাওয়াত হইলে গরগর গরগর এবার জগৎ দেখি রীতের মাথার ডিস্টার্ব ন না ভরের হতো। মনত রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেই বদে ব্রেন ও মেমোরি কার্ড, কোরআন সেই বদে কলবের মেমোরি কার্ড। আর কেন জোর রহম পরিব, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় কলবের মেমোরি কার্ডে। ব্রেইন আউট হয়, কলব আউট হয় না। ব্রেইনের সিট আছে বলা হয়, কলবের সিট আছে বলা হয় না। রব বলে যে আমার কালাম কোরআনকে সেভ করার মতো ক্যাপাসিটি তোমাদের ব্রেইনের মেমোরি কার্ডে না, এটা কলব লাগবে, কলব। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আমাদের ক্যাপাসিটি কতদূর যাত্রা শেষে জানি। এবার বলেন আমাদের জন্য জাননি ভাই বোট মনে রাখা কঠিন ছিল না সহজ? কঠিন না? বীজগণিতের সূত্র কয়জনের মুখস্থ আছে? ত্রিকোণমিতি কয়জনে বুঝি? সাইন থিটা কস থিটা কয়জনে বুঝি? বলেন না ভাই, একটু আওয়াজ দেন না। বুঝি না, এটা একটু কমন কথা, আমরা মনে রাখতে পারি যতক্ষণ দরকার, বাস এতক্ষণই। কিন্তু 30 পারা কোরআন 10 বছরের বাচ্চার কলবে আসলো কেমনে? এটা তো একটা ক্যাপাসিটির বিষয় আছে। এবার শুনুন, যারা হাফেজে কোরআন হয়েছেন সৌভাগ্য আপনাদের, সেলুট আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে। আব্বু আব্বু কথা বলেন,
নবীকে যখন আল্লাহ কোরআন দেওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার যেন ছোট না হয়, জোরে জোরে। আল্লাহ যখন আমাদের নবীকে কোরআন দেওয়া শুরু করলেন, নবী নিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, নবী নিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ, এবারে নবী বলে, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, তুমি আমাকে দয়া করে যা দাও, যা দিয়েছো, আমি কিন্তু উম্মতকে ছাড়া নিই নাই। তো নবী বলে যে আল্লাহ আমার কিন্তু একটা স্পেশাল চাওয়া আছে। আল্লাহ বলে যে কি চাওয়া? নবী বলে, হাবিব ও আল্লাহ, তুমি যে কিতাবটা আমাকে দিচ্ছ ধারণ করার ক্ষমতা আমার ভিতরে আছে, তুমি এমন দয়া করো যেন আমার উম্মতরাও কলবের ভিতরে কোরআন ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বিষয় কি? বলে যে আমি কোরআনে হাফেজ হব, আমার উম্মতরা বাদ যাবে, এটা তো হতে পারে না। তো আল্লাহ পাক বলে যে আমি তো তাদের ব্রেন দিও নাই সেই ক্যাপাসিটি যেতে মনে রাখতে পারে। নবী বলে যে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন সব করতে পারেন, একটু দয়া করেন না যেন আমার উম্মতরা সেটা ক্যাপচার করতে পারে। সেজন্য আপনি দেখবেন অন্য বই মনে থাক না থাক, হাফেজ কোরআনের কোরআন চলতেই থাকে, চলতেই থাকে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতগুলা কিতাব আছে, জ্ঞান অর্জন আমরা যেখান থেকে করি, জ্ঞান অর্জন আমরা যেখান থেকে করি, জ্ঞান যেখান থেকে নিই, বই বলেন, কিতাব বলেন, বুক বলেন, এই কিতাবের রাজ্যে, বইয়ের রাজ্যে একটা কিতাব আছে যেটার কোনো তুলনা নাই, এটার নাম কোরআনুল কারীম। একটু জোরে বলতে হবে। যিনি জ্ঞান সৃষ্টি করেছেন সেই সত্তার কালাম কোরআন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু গভীর মনোযোগ, বুঝার টেন্ডেন্সি যেন আমরা রাখি। আপনার থেকে আমি শিখব, আপনার থেকে আমি জানবো, আমার থেকে আপনি কিছু একটু বুঝবেন, এটাই তো দুনিয়া, ঠিক না? কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন তো দেখি কিতাবের নাম। কেন এই কিতাবটা সবার চাইতে আলাদা? কারণ এই কিতাবে শুরু থেকে শেষ যা আছে সব হচ্ছে জ্ঞানের মালিকের কালাম। আপনি যে সেক্টরে যান, জ্ঞান হচ্ছে সবার উপরে, জ্ঞান হচ্ছে। আপনারা হয়তো জানেন অনেক অর্থশালী ব্যক্তি, এক সময় অর্থ ছিল না, কুম দেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু ব্রেন খাটিয়ে পরিশ্রম করে কামিয়ে নিয়েছে। আবার অনেক টাকাওয়ালার বাবার সন্তান ব্রেন না খাটানোর কারণে বাবার দেওয়া কুম পর্যন্ত আছে না নাই? ব্রেনটা, জ্ঞানটা বড় মারাত্মক জিনিস। এই যে ফ্লাইওভার আমরা দেখি, যখন আমরা ছোট ছিলাম জীবনে কোনোদিন কল্পনা করছিলাম এরকম একটা জায়গায় গাড়ি চলবে? কখনো কল্পনাও করি নাই। এখন দেখেন ফ্লাইওভারে গাড়ি চলতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দার সেই ব্রেনে যিনি জ্ঞান দান করেন, ওই আল্লাহর কালাম কোরআন। এবার সেই কোরআনের সাথে কেন মোকাবেলা কেউ করতে পারে না? কারণ যে মোকাবেলা করছে যার জ্ঞান থেকে নিয়ে, যার দয়া দিয়ে, ওই কোরআন হচ্ছে সেই আল্লাহর কালাম। এবার কোরআন হচ্ছে জ্ঞানে 100তে 100, যে হামলা করছে সে 100তে 1। এক দিয়ে তো কখনো 100কে পরাস্ত করা, সেজন্য কোরআন সবসময় জিতে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন কখনো হারে নাই, কারণ বান্দা কোন টেকনিকে কি বলতে পারে, করতে পারে, সবকিছু তো আল্লাহ আগে থেকেই জানে। আল্লাহ সেভাবে কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে। এই যে কথা বললেন না আব্বু, আব্বু প্লিজ। এই কোরআনে 3 ধরনের আয়াত আছে। হুরুফে মুকাত্তিআ,
আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত। কয় ধরন? যে কিতাবের সাথে কেউ জিততে পারবে না সে কিতাবের নাম, সবাই মিলে বললে সুন্দর লাগবে, সেই কিতাবের নাম। যে কিতাবের মধ্যে জ্ঞানের ভান্ডার সে কিতাবের নাম। যে কিতাব কখনো পরাজিত হবে না সে কিতাবের নাম। যে কিতাব অন্ধকারে আলোময় হয়ে কাজ করে সে কিতাবের নাম। যে কিতাব অন্ধকার অন্তরে আলো সঞ্চারণ করে সে কিতাবের নাম। যে কিতাব রাস্তা দেখায় সে কিতাবের নাম। সেই কিতাবে যা আছে সবগুলা কার কালাম? একটু জোরে বলেন, কার কালাম? কার কালাম? আল্লাহ তাআলা ওই কিতাবকে নাজিল করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উপর। কোন কিতাব? যে কিতাব পাহাড় নেওয়ার ক্ষমতা নাই, যে কিতাব জমিন নেওয়ার ক্ষমতা নাই, যে কিতাব ধারণ করা ফেরেশতারও ক্ষমতা নাই, আল্লাহ দয়া করেছেন নবীর অন্তরে সেই কিতাব জায়গা করে নিয়েছে। কোন কিতাব? যে কিতাবের কোনো তুলনা নাই। একটু রিপ্লাই দিতে হবে, যে কিতাবের কোনো তুলনা। সেই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপরে। আল্লাহু আকবার। ওই কোরআনে তিনটা ধরনের আয়াত আছে। কয় ধরন? আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে। এই বিষয়ে সর্বপ্রকার উলামায়ে কেরাম একমত। আয়াতে মুহকামাত পড়া যাবে, অর্থ করা যাবে, আমল করা যাবে। আয়াতে মুতাশাবিহাত পড়া যাবে, অর্থ করা যাবে, কিন্তু আমল করতে খুব সাবধান, আমল করা যাবে। হুরুফে মুকাত্তিয়াত পড়া যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। এটা হচ্ছে এখানে বোঝার জন্য বলাটা এইভাবে। এবার আসুন হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা করা যাবে। মুতাশাবিহাত পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা যাবে না। কারণ ব্যাখ্যা তো জানাই নেই, ব্যাখ্যা জানাই না। মুহকামাত আয়াতে হুরুফে মুকাত্তিয়াত পড়া যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। কেন? এবার সেই তিন ধরনের আয়াত আছে কোথায়? এত জোরে বলতে হবে যে কোরআনটা কে দিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। যদি আল্লাহ কোরআন দিয়ে থাকেন তাহলে আমরা বুঝবো না এমন আয়াত দিলেন কেন? সুবহানাল্লাহ। আমরা বুঝবো না এমন শব্দ আল্লাহ বললেন কেন? না বললেও তো পারতেন। রব বলে যে না, আমি দিয়েছি সেটার মধ্যে হিকমত, বলেছি সেটার মধ্যে হিকমত, জানিয়েছি সেটার মধ্যে হিকমত আছে। বান্দা কোরআনের প্রতি, কোরআনের উপর কোনো কিতাব নেই, কিন্তু সেই কিতাব, সেই কোরআন তোমরাও পেয়েছো, আমার নবীও পেয়েছে। কোরআন তোমাদের অন্তরে, কোরআন নবীর অন্তরে, কিন্তু তোমরা হুরুফে মুকাত্তিয়াতে গিয়ে ধরা খেয়ে যাবা, আয়াতে মুতাশাবিহাতের মধ্যে গিয়ে ভাবনায় পড়ে যাবা। কিন্তু আমার নবীকে আমি আল্লাহ আয়াতে মুহকামাতের জ্ঞান দান করেছি, মুতাশাবিহাতের জ্ঞান দান করেছি, হুরুফে মুকাত্তিয়াতের জ্ঞান দান করেছি। বলেন না সুবহান। উম্মত আর নবীর পার্থক্য। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। নবী ও কোরআন নবীও পেয়েছেন, কোরআন উম্মতও পেয়েছেন, আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা মুহকামাত ওয়ালা আর নবী হুরুফে মুকাত্তিয়াত ওয়ালা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? এই যে আপনারা এখন বললে বুঝতে পারবেন। সূরা বাকারার প্রথম নাম্বার আয়াত আমরা পড়ি, আলিফ লাম মিম। বলেন না একটু, আলিফ লাম। এরপর আমরা কি বলি? যালিকাল কিতাবু লা রাইবা। আপনি দেখেন যালিকার থেকে অর্থ করা শুরু হয়ে যায়। এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লামের মধ্যে কিন্তু আমরা শুধু এতটুকুই বলি, আলিফ লাম। হুজুর আপনি অর্থ করবেন না? আমি তো জানি না। সুবহানাল্লাহ। হুজুর থেকে শিখেন নাই? আমার হুজুরও তো জানে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না। তো দাদা ওস্তাদ থেকে শিখেন নাকি? উনিও তো জানে না। সুবহানাল্লাহ। ওনার ওস্তাদ থেকে শিখেন নাকি? উনিও তো জানে না।
তো জানে কে? বলে যে আল্লাহ এবং নবী ভালো জানে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন, এই যে আলাদা করাটা, এটা করেছেন কে? ভাই একটু জোরে বলেন কে? আচ্ছা, এই কোরআনের যে হাফেজ আছে পৃথিবীর বুকে, আমার মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক হয়তো সৌভাগ্যবান ব্যক্তি আছেন যারা হাফেজ হতে পেরেছেন, অথবা এখানের ভিতরেও আছে। মনে রাখবেন, হাফেজ হওয়া যায় না, এটা নসিবে থাকতে হয়। হাফেজ নসিবে থাকতে, কারণ অনেকে আছে 22 পারা 23 পারা পরে শেষ, আছে না নাই? আবার অনেকে দেখবেন হাফেজ হওয়ার পরে 2-3 বছর মনে ছিল, তারপর ভুলে গেছে। এটা নসিবের বিষয়, এটা অর্জন করা যায় না। এবার বলেন, পৃথিবীতে যতগুলা বই আছে কম বেশি সব বইয়ের প্রতি মানুষের একটা মুখস্থ আছে না নাই? ইংরেজি জার্নি বাই বোর্ড, জার্নি বাই ট্রেন, যারা মুখস্থ করেছেন ক্লাস 9-এ, এখন যদি প্রশ্ন করা হয়, লিখতে দিতে বলা হয়, পারবে? কেন না? কারণ উনি ততদিন পর্যন্ত সেটা মনে রেখেছেন যতদিন দরকার ছিল। পরীক্ষার মধ্যে লিখেছে জার্নি বাই বোর্ডের আর দরকার নাই, বাস বুঝে গিয়েছে। একদম কমন সেন্সের কথা। আমাদের স্কুল মাদ্রাসায় আপনি খেয়াল করলে দেখবেন ভারী বইগুলা একটু পরে দেওয়া হয় বয়স অনুযায়ী। একটা 6-7 বছরের বাচ্চাকে কখনো কেউ ইন্টারে ভর্তি করাবে? কেন? কারণ তার বয়সের সাথে ইন্টারের ক্লাসের বই যাচ্ছে না। একটু বুঝবেন, আমি সবার মনোযোগ চাচ্ছি, সবার মনোযোগ চাচ্ছি। ক্লাসের সাথে বইয়ের সম্পর্ক, ক্লাসের সাথে বয়সের সম্পর্ক। আমরা অনেক সময় দেখা যায় স্কুলের টিচাররা কোন একটা ছাত্র যদি বইয়ের লোড নিতে কষ্ট দেখে, ওনাকে আর প্রমোশন দেয় না, আরেক বছর থাকো। কারণ বই যে পরিমাণ জ্ঞান, তোমার রিসিপশনে সেটা থাকতে হবে। এবার বলেন, জ্ঞানের জ্ঞান, মহাজ্ঞান কোরআন। আপনার এলাকায় হেফজখানা আছে? আপনাদের এলাকায় হেফজখানা নেই? একটু জোরে বলেন, হেফজখানা নেই? হেফজখানার মধ্যে যারা পড়ালেখা করে সব বুড়া বুড়া, ইন্নমাতে দেখুন বুড়ো বুড়ো, এবারে বিয়েতে বয়স কত? 4, 5, 6, 7, 8। যখন হেফজখানার থেকে বাচ্চারা বের হয়, বাবা কি পড়ো? বলে যে কোরআন। তোমার বয়স কত? বলে যে 7। 7 বছর বয়সী, 8 বছর বয়সে তুমি কোরআন পড়ো? যে কিতাব সবচেয়ে দামি কিতাব, যে কিতাব জ্ঞানের ভান্ডারের কিতাব, যে কিতাব সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব তুমি 7 বছর বয়সে পড়তেছো। যেখানে ইন্টার পড়তে গিয়ে আমাদের বয়স হওয়া লাগে 18, 20, 22। যেখানে সায়েন্সের বই পড়তে গেলে আমাদের বয়স হওয়া লাগে 22, 23, 24। আর এখানে তুমি ওয়াল কোরআনিল হাকিম পড়তেছো 7 বছর বয়সে। হিসাব তো মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে বিষয়টা। যে কোনো জিনিস বয়স হিসেবে চিন্তা করা হয়তো, ছেলে হলে বিয়ে করায়, মেয়ে হলে বিয়ে দেয়, সবাই তো জানে। কিন্তু ছেলে হলে তো একটা বয়স তো লাগবে। একটা বয়স হলে না বিয়ে করানো হয়, জন্মের পর পর তো তার জন্য বউ আনে। বয়সের একটা বিষয় তো। পৃথিবীর সবকিছু দেখেন বয়স। ড্রাইভিং লাইসেন্স করতে যান, এই নমাতে, আরো জোরে বলেন, ড্রাইভিং লাইসেন্স করতে যান, ভোটার আইডি কার্ড করতে যান, ভোট দিতে যান, গাড়ি কিনতে যান, সবকিছুতে বয়স। কারণ বয়সের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা বলি ম্যাচিউর। অনেক আছে বয়স হয়ে গিয়েছে কিন্তু ম্যাচিউর হয় নাই। কোন জায়গায় কি বলতে হবে, চুপ করে থাকতে হবে, বুঝে না, তখন আমরা বলি আনম্যাচিউর। তো বয়সের সাথে একটা ম্যাচুরিটির সম্পর্ক থাকে। এত কিতাব সে নিতে পারে নাই, কিন্তু শ্রেষ্ঠ কিতাব কোরআন নিয়ে বসে আছে 7 বছর বয়সে। একটু ভাবেন, 7, 8, 9 বছর বয়সে বের হয়ে গেছে। রাস্তায় দাদার সাথে দেখা, কিরে নাতি, দাদা 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 দাদা, কিরে এত খুশি কেন? আমি তো হাফেজ হয়ে গেছি। হাফেজ হয়েছে ওসমানী? কয় সূরার হাফেজ? 114 সূরার। সুবহানাল্লাহ জোরে বলতে হবে।
114 সূরা। কয় পারা? কয় 30 পারা। তোর বয়স কত? কয় 10। 10 বছর বয়সে তুই 30 পারা মুখস্থ? যেখানে 14 বছর বয়সে ফিলিংটাকে মুখস্থ করতে খবর হয়ে যায়, যেখানে 18 বছর বয়সে জার্নি বাই ট্রেন মুখস্থ রাখতে খবর হয়ে যায়, লিখতে গেলে সামনের জনকে গুতানো লাগে, ভাই প্রথম লাইনটা ক। 18 বছর বয়সে, সেখানে তুই 10 বছর বয়সে 30 পারা। আর কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই বলেন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে 114 সূরা। কেমনে? কথা দা আমিও ভাবতেছি এটা কেমনে হইল। আমার মা আমারে খাট্টি মাটিমটি মুখস্থ করতে দিছে, আমি পারি নাই। এই ছেলেরা এই মেয়েরা মুখস্থ করতে গেছি 5 দিন লাগছে, তারপরে শেষ লাইন ভুলে গেছি। কিন্তু আমার হুজুর যখন দর নিছে আমার থেকে, আমি শুধু বলতো হুজুর আমি পড়তেই থাকতাম, বলতো হুজুর আমি পড়তেই থাকতাম, বলতো হুজুর আমি পড়তেই থাকতাম। হুজুর আমি নিজেও ক্যালকুলেশন করে মিলাতে পারি না, যেখানে পৃথিবীর সমস্ত কিছু একটা ম্যাচুরিটির উপর নির্ভর করে। আমি 10 বছর বয়সে এটা পারলাম কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব রব ডাক দিয়ে বলে, বান্দারে পৃথিবীর সমস্ত জ্ঞান মুখস্থ করে ব্রেইনে রাখতে হয়, কোরআন ব্রেইনে থাকে না, এটা আমি আল্লাহ দয়ার মাধ্যমে কলবের মধ্যে স্থানান্তরিত হয়। আচ্ছা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, ক বছর বয়স? আরেক কানা জোরে 10 বছর যোগ্য হওয়া কি বুঝে? ভালো করে কিছু লেখা আছে না, ইন যদি কেউ মুখস্থ করতে দন হয় হালিয়া তো তুন লইম এটা হবো দেখ পৃষ্ঠে ইন ব্যাপার ন মুখস্থ করে ফেলিম। হালিয়া যদি তুন ল দাড়ি কমা বরাবর হইতে পারিব না, সত্যি করে হবাই পারিব না। রাতে এসে গিয়ে হজরত বলি দেখ দিন না, পরীক্ষা দিবার সময় গাড়ি নিতে বই নাস্তায় থেকে দেন মাছ না, পরীক্ষা শুরু হইবে আর মাত্র আছে 5 মিনিট অলর ঢুকিবে রিটার্ন ন এদিন হরিয়া নেবু তো যাই হাতে সামনে জানা প্রথম লাইন হস না, ঠিক আছে? ও মাথা না কথা ঠিক আছে? বয়স শত জোর হনা, বয়স শত। রমজানের টাইম এসি হুজুর মুখস্থ করতে কোরআন শরীফ মুখস্থ চাই হাওয়া চাই 4 পারা 3 নম্বর পৃষ্ঠা তুল হইতে ন হইতে পড়া শুরু। কিন্তু সুবহানাল্লাহ আর একবার শুরু হইলে ছোট হইলে কিন্তু আমি মামলা করে দিন ডাইরেক্ট। আরো জোর হম 2-3 লাইন ফরানোর মনে মনে হুজুর হতে 7 পারা 2 নম্বর পৃষ্ঠা তো হইতে ন হইতে শুরু। ভাই আর কেন জোর হম করিব? এবার হত দেয় তুই একটা হাজ 10 পারার 5 পৃষ্ঠা তো হুজুর হইতে না হইতে এবার পড়া শুরু, হুজুর হইতে না হইতে এবার পড়া শুরু। এবার আই ওনারা একখানা ছোট্ট করে একখানা ডাক্তারি বাসাত লই যেতাম স্যার, যাবেন না আল্লাহ কেন কষ্ট করি? যারা তো শীত লাগারি তারা তাহন, যারা তো শীত না লাগারি তারা আনলো চলন, যারা যারা যাইবেন তারা একবার হন মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই সবাই কত ভালো লাগে আমার নাম, আর ভালো দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা
মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর ছোট্ট করে একবার বলেন মারহাবা। এবার আমি যে কথাটা বলছি আমার যুবক ভাই যারা আছেন যদি মাইকের আওয়াজের মাধ্যমে শুনেন, আমার ভাই বোনেরা আপনারা ওইখান থেকে খেয়াল করেন। এই পৃথিবীতে চলার জন্য জ্ঞানের দরকার। জ্ঞান মানে এক কথা এতটুকু বুঝেন, জানা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা উপকারী কোনটা অপকারী, বাস জানা। এটার নাম কি? জ্ঞান। জ্ঞান সেট থাকে কোথায় একটু খেয়াল করবেন। এটার নাম মাইক। বলছি মুখ দিয়ে, বলছি মুখ দিয়ে, আপনি শুনছেন কান দিয়ে, দেখছি চোখ দিয়ে। এটার নাম যে মাইক, এটা সেভ আছে কোথায়? ব্রেনে। এই নামটা যদি জন্মের পর থেকে আপনাকে আমাকে যদি এটা বলতো যে মাইক না এটা ডিম, আজকে আমরা যদি বলতাম এটা কি, সবাই বলতাম ডিম। এখানে যেটা সেভ থাকে এটাই আপনার মুখ থেকে বের হয়। বুঝবেন জিনিসটা? এখানে যেটা সেভ থাকে এটাই আপনার মুখ থেকে বের হয়। তাহলে সমস্ত কিছুতে জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানের মেমোরি কার্ড কোথায় বলেন না? জ্ঞানের মেমোরি কার্ড কোথায়? সেজন্য আপনাদের আমাদের এলাকায় যখন কারো মাথা একটু ডিস্টার্ব হয় তখন আপনি আমি এটাকে আঙ্গুল দিয়ে দেখাই। আঙ্গুলটা কোথায় যায় একটু খেয়াল করেন। তার মানে এই মেমোরি কার্ড শেষ। তার সিরিঙ্গে হতে তার এই সিরিঙ্গে মানুষ নাই বাংলার কেন আর কেন রহন আবার সিরিঙ্গে মানুষ হতে তার সিরিঙ্গি আর কেন কি হয় স্ক্রু দিলেও কি এসব উগ্র হাত দিয়ে স্ক্রু দিলেও কি আর উগ্র হাত দা তার সিরিঙ্গি আর গোল দেখায় হাত দেখে ই অনলি বে হন্ডে ফেড আতক বুগু হন্ডে হন জায়গা মাতার হওয়া লন্ডা হদি দিন যদি ব্রেন আছে তার মানে এন্ডে জেন্ডে সেভ আছে। জুনাইয়া এতাল্লা শীতকালে পানির নামি বইতা হে, গরম হালে সম্বল বদি বইতা হে। বাংলা আর জোর হনা বাজ গে গো হনা জোর হনা মামুরে সাসা ডাহের সাসারা বাপ ডাহের বাপরে বন্ধু ডাহের অদস্ত গিয়ে গই কেন জোর হনা বাদ ফলনের পরে দেবেন দিতে কিচ্ছু নসিনে কিন্তু হাবের সব যদি ফল হয় ইতে কিচ্ছু নসিনিলে কোরআন তেলাওয়াত করিতে না আর কেন জোর রহম না সুবহান আই হন্যবারে ওনারা জীবনে দেখুন কি নাকি নাই দেবের হয় একবার সুযোগই সুবহানাল্লাহ যদি দেহি তখন একবার হন মারহাবা। ইতে দুনিয়া নু বুঝে ইতে এ বি সি ডি নসিনে ইতে কোরআন তেলাওয়াত হইলে গরগর গরগর এবার জগত হতে কি রীতের মাথার ডিস্টার্ব না অত অ ঠিক ভরের উত্তর হাই 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 মনত রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হতে ব্রেন ওর মেমোরি কার্ড, কোরআন সেভ হতে কলমের মেমোরি কার্ড। আর কেন জোর রহম করিব পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় কলবের মেমোরি কার্ডে। ব্রেন আউট হয়, কলব আউট হয় না। ব্রেইনের সিট আছে বলা হয়, কলবের সিট আছে বলা হয় না। রব বলে যে আমার কালাম কোরআনকে সেভ করার মতো ক্যাপাসিটি তোমাদের ব্রেইনের মেমোরি কার্ডে না, এটা কলব লাগবে, কলব। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আমাদের ক্যাপাসিটি কতদূর যাত্রা শেষে জানি। এবার বলেন আমাদের জন্য জাননি ভাই বোট মনে রাখা কঠিন ছিল না সহজ? কঠিন না? বীজগণিতের সূত্র কয়জনের মুখস্থ আছে? ত্রিকোণমিতি কয়জনে বুঝি? সাইন থিটা কস থিটা কয়জনে বুঝি? বলেন না ভাই, একটু আওয়াজ দেন না। বুঝি না, এটা একটু কমন কথা, আমরা মনে রাখতে পারি যতক্ষণ দরকার, বাস এতক্ষণই। কিন্তু 30 পারা কোরআন 10 বছরের বাচ্চার কলবে আসলো কেমনে?
এটা তো একটা ক্যাপাসিটির বিষয় আছে। এবার শুনুন, যারা হাফেজে কোরআন হয়েছেন, সৌভাগ্য আপনাদের, সেলুট আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে। এই যে আব্বু, আব্বু কথা বললেন, নবীকে যখন আল্লাহ কোরআন দেওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ, আওয়াজ যেন ছোট না হয়, জোরে জোরে। আল্লাহ যখন আমাদের নবীকে কোরআন দেওয়া শুরু করলেন, নবী নিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, নবী নিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। এবারে নবী বলে, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, তুমি আমাকে দয়া করে যা দাও, যা দিয়েছো, আমি কিন্তু উম্মতকে ছাড়া নিই নাই। তো নবী বলে যে, আল্লাহ আমার কিন্তু একটা স্পেশাল চাওয়া আছে। আল্লাহ বলে যে, কি চাওয়া? নবী বলে, হাবিব ও আল্লাহ, তুমি যে কিতাবটা আমাকে দিচ্ছ, ধারণ করার ক্ষমতা আমার ভিতরে আছে। তুমি এমন দয়া করো যেন আমার উম্মতরাও কলবের ভিতরে কোরআন ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে, বিষয় কি? বলে যে, আমি কোরআনে হাফেজ হব, আমার উম্মতরা বাদ যাবে, এটা তো হতে পারে না। তো আল্লাহ পাক বলে যে, আমি তো তাদের ব্রেন দিও নাই সেই ক্যাপাসিটি যেতে মনে রাখতে পারে। নবী বলে যে, আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন সব করতে পারেন। একটু দয়া করেন না যেন আমার উম্মতরা সেটা ক্যাপচার করতে পারে। সেজন্য আপনি দেখবেন অন্য বই মনে থাক না থাক, হাফেজ কোরআনের কোরআন চলতেই থাকে, চলতেই থাকে। সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীর বুকে আরো কিতাব আসছে কি আসে নাই? এক এক কিতাব সময়ের তালে তালে সব পাল্টে গেছে।